হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে জিমে এসেছি। একটা খুব খুশির খবর আছে, তোমার সাথে পরে শেয়ার করব। তো আজকে তোমার সাথে একটা ওয়ার্কআউট ভিডিও শেয়ার করব, অনেকদিন করা হয় না। তো আজকে আমার মনে হলো যে আমি একটু ব্যাক করবো, অনেকদিন ব্যাক করা হয় না। তো একটা ব্যাকের মিনিমাম 4টে ওয়ার্কআউট থাকে। তো এই 4টে ওয়ার্কআউট যদি করি ব্যাকটাকে ঠিক এবং বেটার কীভাবে করা যাবে, তাই ওয়ার্কআউটটাই করবো। তো সেটা তোমরা দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। এবং হ্যাঁ, প্রত্যেক কটা ওয়েট যেটা নেবে সেটাতে তোমার লিমিটেড কন্ডিশন থাকে, তুমি ওয়েটটাকে এতে কন্ট্রোলে করতে পারো। অনেকে দেখি হাই ওয়েটে করে, কন্ট্রোল রাখে না, সেটা করে কিন্তু লাভ নেই। ওয়েট বেশি করে মারাটা কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে চলো দেখতে থাকো। আজকে আমি অর্ণবদা সবাই মিলে আজকে ব্যাক ওয়ার্কআউট করবো, তোমাদের সাথে শেয়ার করছি ফুল ভিডিওটা। সাথে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। থ্যাংক ইউ। তো আমি অর্ণবদাকে শুরু করে দিই আজকে। তো অর্ণবদা ফার্স্ট দেখো চিন আপ করছে। আমরা 3 সেট করবো ন্যাচারালি। তো দেখো আমিও করবো, তোমরা দেখতে থাকো। এবার দেখো আমি করছি, জাস্ট দেখো অর্ণবদা আমার মধ্যে ডিফারেন্সটা দেখো। আমি পুরো ব্যাক মাসলটাকে ভালো মতন ট্রেন করছি। জাস্ট ব্যাক টোটালি আপও হবে ব্যাক এবং ডাউন হবে ব্যাকের মাধ্যমে, কোনো রকম হাতের কোনো একটু দরকার নেই। সেকেন্ড যে এক্সারসাইজটা করেছি এটা হচ্ছে ল্যাট পুল ডাউন। এখানে এই ল্যাট পুল ডাউনটা ঠিকই আছে, এটা একটু অ্যাকুরেসি বাড়বে। এখানে ব্যাকটাকে কন্ট্যাক্ট করতে হবে, একটু নিচে হোল্ড করতে হবে। দেখো দাদা যেমন নিচে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে, আমি দাদাকে বলছিলাম যে দাদা তুমি একটু নিচে হোল্ড করো। হোল্ড করে যখন আমি ছাড়বো ব্যাক থেকে পুরো ছাড়বো, তাহলে না ব্যাকটা খুলবে। এবং এটা ওয়াইড গ্রিপ করেছি ফর আপার ব্যাক, যাতে আমার ব্যাকটা একটু বেটার চওড়া হয় তার জন্য। আমিও সেকেন্ড সেটটাতে করেছি, তোমরা দেখো বুঝতে পারবে তাহলে। দেখো আমি সেকেন্ড সেটটা করছি ল্যাট পুল ডাউন। জাস্ট অর্ণবদা করছিল, আমি করছি। এবার দেখো দুটোর মধ্যে ডিফারেন্স হোক। আমি কিন্তু যে ওয়েটটাই নিয়েছি সেই ওয়েটটা কিন্তু আমার আন্ডার কন্ট্রোলে রেখেছি। আমি ওয়েটটাকে যদি কন্ট্রোলে না রাখতে পারি তাহলে কিন্তু বেশি ওয়েট দিয়ে মেরেও লাভ নেই, কোনো রকম মাসেল গ্রোথ কিন্তু হবে না। জাস্ট দেখো আমি নিজে স্টে করছি, মাসেলটার সাথে কন্ট্যাক্ট করছি, দেন কিন্তু ফুল ছাড়ছি। এতে তোমার সে না, মানে তুমি নর্মাল ওয়েটও করতে পারো বা একটু তাড়াতাড়ি করতে, এতে তোমার একদম পারফেক্টনেসটা প্রপার হয়। সেভাবেই করতে হবে। 3 নম্বর ওয়ার্কআউট, যেটাকে আমরা বলতে পারি বেন্ট ওভার বারবেল রোয়িং। এই বারবেল রোয়িংয়ে দেখো আমি বারবেলটাকে ওয়াইড গ্রিপ করে ধরেছি, এবং এটা কিন্তু দারুণ একটা ওয়ার্কআউট, যেটা তোমার ব্যাক মাসলটাকে ঠিক করবে, আরও দেখতে সুন্দর লাগবে। বাট হ্যাঁ, একটু ওয়াইড গ্রিপ করেটাকে ঠিক নাভির নিচে টানতে হবে, কিন্তু অনেকে একটু ভুল করে, তাড়াতাড়ি করে। দেখো আমি স্টে করছি, যখনই না উপরে স্টে করতে হবে। ওকে। 4 নম্বর যে ওয়ার্কআউট সেটা হচ্ছে টিবার। এই টিবারটা কিন্তু খুব একটা ভালো ওয়ার্কআউট ফর তোমার ব্যাকের জন্য, বাট এটা খুব সাবধানে করতে হয়, না তো চোট আসার সম্ভাবনা থাকে। একটু দেখো আমি এটা একটু ঘুরিয়ে করেছি, পুরো মাসলটাকে দেখো আমি কীভাবে কাজ করাচ্ছি। অল্প লাইট ওয়েটেই আমি করছি, জাস্ট মাসলটা করে স্কুইজ জাস্ট ধরছি, দেন ছাড়ছি। এটা খুব ভালো ওয়ার্কআউট, তোমরা ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। লাস্ট যে ওয়ার্কআউটটা সেটা স্ট্রেট আর্ম পুল ডাউন। এটা দারুণ একটা ওয়ার্কআউট, পুরো বডিটাকে একদম আন্ডার কন্ট্রোলে রেখে ওয়েটটাকে বডি স্ট্রেট, জাস্ট হাতটাকে দেখো কীভাবে কাজটা করছি, খুব সুন্দর। দেখো দুটো ব্যাক বার হয় এবং দারুণ একটা ওয়ার্কআউট। এটা অনেকে পুল ওভার করে, অনেকে এটা করে। তো আমি এটা একটু আচ্ছা করেছি, দেখো ভালো লাগবে।